হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গ্রামীণ জীবনে আপনাদের সকলকে স্বাগতম। তো আমাদের এখানে এগুলো হলো কাঁচা হলুদের গাছ লাগাইছি। তো এই কাঁচা হলুদের গাছগুলো অনেকগুলো গাছ লাগাইছি। এগুলো তুলতে মিনিমাম হয়তো আরও 2 থেকে আড়াই মাস সময় লাগবে, কারণ এই গাছগুলো আরও শুকাবে, তারপরে হলো হলুদ তোলার সময় আসবে। তো গাছগুলো দেখেন অনেক বড় হয়েছে। আমি আসলে ভিডিওটা একটু দূরে থেকে করছি, কারণ এখানে আবার পাশে ডাটা বিচি ফেলাইছি, এই জন্য আর ভিতরে গেলাম না, ভিতরে গেলে নষ্ট হয়ে যাব। তো আমাদের বাড়িতে আসলে অনেক সব ধরনের গাছই আছে মোটামুটি। আমরা কৃষির সাথে জড়িত, কৃষির সাথেই থাকতে চাই, কারণ সব কিছুই হলো পিওর জিনিস খাওয়া যায়। আমি পর্যায়ক্রমে আপনাদের সব দেখা। তো আমাদের কাঁচা হলুদ তোলার সময় হয়ে গিয়েছে। ভিডিওটা একটু বড় হবে, আশা করি পুরো ভিডিওটা দেখবেন। দেখেন কাঁচা হলুদ গাছগুলো কেমন সবুজ ছিল আর এখন কেমন শুকিয়ে গিয়েছে। এখন কাঁচা হলুদটা যেহেতু তোলার সময় আসছে, তো আমাদের বাড়িতে গেস্টও আসছে, আমার খালারা আসছে। তো এখন সবাই মিলে হলুদ তুলতেছি। আমি অবশ্য কামচোরা খুব একটা করি না, ওনারা করতেছে আর আমি ভিডিও করতেছি। দেখেন কত বড় হলুদ আর কি শিকড়, অনেক বড় বড় হয় আমাদের হলুদগুলা। এই যে দেখেন মাটির নিচে এইটুক, গাছগুলো উপর থেকে এই কয়েকটা কাটা হয়েছে, আরও অনেক আছে। এই কয়েকটা কাটা হয়েছে, এখানে এগুলো আমরা তুলবো সবাই মিলে। এই গাছগুলো কাটতেছে আমার খালা, কাজটা করতেছে একটু বেশি পরিশ্রমে। দেখেন এই যে একটা উঠাইছে, কত বড় হলুদটা। সবাই মিলে কাজ করার মজাই আলাদা। আর এতগুলো হলুদ, অনেকগুলো। তো এগুলো আমরা সিদ্ধ করব, সিদ্ধ করে মানে হলুদ যেগুলো তরকারি রান্না করে ওই হলুদটা আর কি করবো। এই যে দেখেন কত বড় একটা উঠেছে, আমার খালা এটা করলো। দেখেন খুন্তি দিয়া কি একটা দিয়া তারপরে এটা উঠাইলো। অনেক বড়, অনেক বড় সড়ো হয়। এই যে দেখেন কত বড়, বাড়ি ভর্তি মেহমান, সবারে কাজে লাগাই দিছি। দেখেন কত বড়। তো এইভাবে আমরা সবগুলো হলুদ উঠাবো। উঠাইতে মনে হয় আজকের দিন পুরোই লেগে যাবে, যা অবস্থা। আর এতখানি জায়গা বাকি আছে, মাত্র এতটুকু উঠাইছি। এতটুকুর মধ্যে ব্যাগটা পুরোটাই মোটামুটি ভরে গেছে। 2 মণ বা তার বেশি হবে হলুদ, এইরকম আনুমানিক আমার ধারণা মতে।